প্রত্যাহার হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের মামলা, মুক্তি পাচ্ছেন গ্রেপ্তার ব্যক্তিরাও। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মানদণ্ড ধরে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন, বললেন তথ্য উপদেষ্টা। সাগর রুনি হত্যাকাণ্ড তদন্ত থেকে সরিয়ে দেওয়া হলো র্যাবকে। টাস্কফোর্স গঠন করে 6 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। র্যাবের কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হবে। আদালতে আত্মসমর্পণ করেছেন সাংবাদিক শফিক রেহমান। বললেন, শেখ হাসিনা শুধু মানুষ নয়, খুন করেছেন বিচার বিভাগকেও। তিনি শুধু বিচার বিভাগকে খুন করেননি, তিনি তার ছেলেকেও খুন করেছেন, তার পিতাকেও খুন করেছেন, পার্টিকেও খুন করেছেন। কুষ্টিয়ায় নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। উত্তরাঞ্চলে বন্যা, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের সব জলকপাট। বিএনপি নেতাকর্মীদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙ্গর করা জ্বালানি তেলের জাহাজে আগুন, ডেক ক্যাডেট সহ উদ্ধার 2 মরদেহ। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 করার দাবিতে বিক্ষোভ, টিয়ার শেল। বয়সসীমার বৃদ্ধির দাবি পর্যালোচনায় কমিটি গঠন, আগামী 7 দিনের মধ্যে দেবে পরামর্শ। আমরা উপদেষ্টার সাথে দেখা করব শান্তিপূর্ণ একটা পদযাত্রার মাধ্যমে। সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সহ 3 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ। এদিকে ডিবি হেফাজতে সাবেক সংসদ সদস্য সুলতান মনসুর। আলোচিত নাবিল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত। লেবাননের পর এবার ইসরায়েলের টার্গেট ইয়েমেন। বিমান হামলায় নিহত 3 প্রকৌশলী, গণহত্যা বলছেন বিশ্ব নেতারা।